রূপাইকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার কথা জানালো রেহান। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বে। নতুন পর্বটি সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এদিকে রূপাই ও রেহানের জীবন আলাদা করে দেওয়ার জন্য মধু মরিয়া হয়ে উঠেছে। কোনোভাবেই সে তাদের এক হতে দেবে না। অন্যদিকে রূপাই জানতে পারে অতনু তাদের পরিবারের বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্র করছে। পরিবারের সদস্যদের ব্যবহার করে ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। সবকিছু জানতে পেরে রূপাই মনে মনে সিদ্ধান্ত নেয় এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে তা তাকে যে কোনো মূল্যেই খুঁজে বের করতেই হবে। এর মধ্যেই রূপাই জানতে পারে তার ছোট বোন গিনি অতনুর সঙ্গে প্রেম করছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে গিনি রেগে গিয়ে রূপাইকে বলে, আমি অতনুকে বিয়ে করব, তুই যা করার করে নে। গিনির কথা শুনে রূপাই আর কোনো তর্ক না করে বাস চালানোর কাজে বেরিয়ে যায়। সারাদিন কাজ শেষে রাতে বাড়ি ফিরে দেখে রেহান এখনো পড়াশোনা করছে। রূপাই অবাক হয়ে বলে, আপনি এখনো পড়ছেন? কিছু খেয়েছেন? হেসে রেহান উত্তর দেয়, না, তোমার জন্য অপেক্ষা করছিলাম, একসঙ্গে খাবো। তখন রূপাই বলে, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। রেহান সঙ্গে সঙ্গে বলে, না, কোথাও যেতে হবে না, সারাদিন বাস চালিয়ে তুমি অনেক কষ্ট করেছো। এরপর রেহান জানতে চায় রনিকে বুঝিয়ে বলতে পেরেছে। রূপাই বলে, হ্যাঁ, রনি নিজের ভুল বুঝতে পেরেছে, সে আমার কাছে ক্ষমাও চেয়েছে। কিন্তু আমার সবচেয়ে বড় চিন্তা গিনিকে নিয়ে। ও এখন অতনুর কথায় চলছে। আমার মনে হচ্ছে অতনু আমাদের পুরো পরিবারের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা পরিকল্পনা করছে। রূপাইয়ের কথা শুনে রেহান তাকে আশ্বস্ত করে বলে, কোনো ভয় পেও না, আমি সবসময় তোমার পাশেই আছি, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে রেহান পেছন থেকে এসে রূপাইকে জড়িয়ে ধরে। লজ্জা পেয়ে রূপাই বলে, ছাড়ুন, কি করছেন, কেউ দেখে ফেলবে। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে সবকিছুই দেখে ফেলে মিশকা। তাদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে হিংসায় জ্বলে উঠে সে। সঙ্গে সঙ্গে জেলে থাকা মধুকে ফোন করে বলে, তুমি সেখানে বসে আছো, আর এদিকে ওরা কি করছে জানো? মিশকার মুখে সব কথা শুনে মধু ভীষণ রেগে যায়। এবার সে কি নতুন ষড়যন্ত্র করবে? রূপাই ও রেহানের জীবনে আবার কি নতুন বিপদ নেমে আসবে? জানতে হলে আগামী পর্বে অবশ্যই